দ্বীপ জেলা ভোলায় ভোটের মাঠে এখন বড় শক্তি নারী ভোটাররা। জেলার 4টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা 16,92,688 জন, যার মধ্যে নারী ভোটার 8,12,775 জন। জেলায় গড়ে উঠেছে নারী উদ্যোক্তাদের নতুন প্রজন্ম। সহজ শর্তের ঋণ ও প্রশিক্ষণের অভাবে অনেক উদ্যোগ থেমে যাচ্ছে। আর নারী শিক্ষার্থীরা বলছেন নিরাপদ শিক্ষা পরিবেশ ও ভোলাতেই কর্মসংস্থানের সুযোগ। এছাড়াও চাকরিজীবী নারীদের দাবি সমান সুযোগ, নিরাপদ কর্মক্ষেত্রের নিশ্চয়তা। বিনা সুদের ঋণটা পাই, যাতে আমরা ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছি বা নতুন যারা শুরু করেছি তাদের কার্যক্রম যেন সহজতর হয়। নারীর শিক্ষায় বিভিন্ন সুযোগ সুবিধা দিবে, যাতে বাল্যবিবাহটা বিশেষ করে বন্ধ করবে। নারীদের সেফটি জিনিসটা একটু ভালোভাবে এটা নজর দেওয়া হোক। ভোলায় পারিবারিক ও সামাজিক সহিংসতার শিকার নারীর সংখ্যাও উদ্বেগজনক। অনেক নারী আইনের আশ্রয় নিলেও বিচার পেতে দেরি হয়। কেউ কেউ পান না কাঙ্ক্ষিত ন্যায় বিচার। তাদের প্রত্যাশা নতুন সরকার যেন বিচার ব্যবস্থাকে কার্যকরের পাশাপাশি নারীদের নিরাপত্তা নিশ্চিত করে। কর্মক্ষেত্রে যাতে তারা সুযোগ সুবিধা পায় এবং সর্বোপরি তাদের নিরাপত্তা যাতে সবসময় নিশ্চিত করা হয়। নির্যাতনের শিকার যে নারী যারা আসেন তাদেরকে তারা এমনভাবে আনে যে তারা অফিস পর্যন্ত আনার যে ব্যয়টা তারাও যদি সেখানে সহযোগিতাটা করে, আর আইনের যে লিগ্যাল এডের আইনজীবী যারা রাখে তারাও যেন তাদেরকে সঠিক সময়টা দেয়। বিচ্ছিন্ন দ্বীপ জেলা হলেও ভোটের সিদ্ধান্তে পিছিয়ে নেই ভোলার নারীরা। নিরাপদ জীবন আর সম্মানের রাজনীতি, এই প্রত্যাশা নিয়েই তারা তাকিয়ে আছে নতুন সরকারের দিকে। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা।